সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের 8 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। তো এখানে অধ্যায় 1 বিষয়বস্তু হচ্ছে আমাদের সংখ্যা। এটি 1 পৃষ্ঠার মধ্যে। তো আমরা 8 থেকে 11 পৃষ্ঠা হবে এটি। তো আমরা 8 থেকে 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে লিখেছি আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৬ এবং লিখি ৮৩,৪৭৩। তো এখানে ৮৩,৪৭৩ এই যে আমার এই সংখ্যার মান দিয়েছে এখানে। তো তিনটা হচ্ছে একক অর্থাৎ 3, 7টা হচ্ছে দশক অর্থাৎ 7, আর 4টা হচ্ছে শতক, এটা হচ্ছে 400, 3টা হচ্ছে হাজার অর্থাৎ 3000, 8টা হচ্ছে অযুত অর্থাৎ 80,000। তো এখানে 3, এই 3টি কেন হলো? কারণ 3 এখানে একক বলা হয়েছে, আর একক মানেই তো আমরা জানি 1, তাই 3টা একক দেওয়া হয়েছে। আর দশকের 70 দেওয়া হয়েছে কেন? কারণ এটি দশক বলেছে। তো দশক মানে আমরা অবশ্যই জানি 10, দশক বলা হয়েছে। তো এখানে দশক মানে তো আমরা জানি 70, তাই 7 দশক মানে 70 দেওয়া হয়েছে। তো এখানে 400, এই 400টা কেন দেওয়া হয়েছে? কারণ এখানে শতক বলেছে, এই শতকটা বলার কারণ হয়ে 400 দেওয়া হয়েছে। এবার আসি আমরা 3-এর প্রসঙ্গে। এই 3000, এই 3000টা কেন বলা হলো? কারণ এটি হচ্ছে হাজার, এটা হাজারের মধ্যে পড়েছে, আর হাজার মানে তো আমরা জানি 1000, সেজন্য এখানে পড়েছে 3000 সমান 3000। তো এখানে 8 অযুত, এখানে 8 অযুত দেওয়া আছে 80,000, কারণ এটি অযুতের মধ্যে পড়েছে, আর অযুত মানে তো আমরা জানি 10,000, আর 8 অযুত মানে হচ্ছে 80,000। তো এখানে যে 3000, এই দুইটা যদি যোগ করি তাহলে মোট পাই আমরা 83,000। 1 নম্বরে বলেছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখে এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। তো এটা তোমাদের কাজ। আমি যে এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলো সেম অনুরূপ। তো 1 নম্বরে বলেছে 49,037 সংখ্যাটা অঙ্কগুলো স্থানীয় মান বের করি। অর্থাৎ এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটি স্থানীয় মান বের করা আছে। সো এটা তোমাদের কাজ। ঠিক এখানে বলেছে খালি ঘর পূরণ করি। তো এখানে বলেছে 13,457। তো এখানে অযুত, শতক, দশক, একক, হাজার দেওয়া হয়েছে। তো এখানে 7টা হচ্ছে একক, 2টা হচ্ছে দশক, 4টা হচ্ছে শতক, 3টা হচ্ছে হাজার, আর 1টা হচ্ছে অযুত। তো টোটাল আমরা লিখে ফেলেছি। এখানে বলেছে 7,804 পরের অঙ্কটি। তো এখানে 0 একক, 9 দশক, 8 শতক, 7,000, আর এখানে অযুত দেওয়া নেই, সেজন্য এখানে আমরা লিখেছি 0। তো এটি বলেছে 68,005। তো এখানে 5টা হচ্ছে একক, 0 হচ্ছে দশক, এই 0টাও শতক, এটা হচ্ছে হাজার, 8টা, 6টা হচ্ছে অযুত। এখন আসি 97,842। এখানে 2টা হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 8 হচ্ছে শতক, 7 হচ্ছে হাজার, আর 9 হচ্ছে অযুত। তো এখানে 3 নম্বরে কতে বলা হয়েছে 94,230 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? তো চলো আমরা এক পাশে করে নিই। আমরা সংখ্যাটি লিখি 94,230। তো আমরা লিখে নিয়েছি সংখ্যাটি। 94,000 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত বের করছে? এখানে 4 আছে, এখানে 3 আছে। তো আমরা দেখি, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে 4 পড়েছে হাজারের ঘরে,
এখানে 3 পড়েছে দশকের ঘরে। তো 3 যদি দশকের ঘরে পড়ে তাহলে অবশ্যই কত হবে? অবশ্যই হবে 30। কারণ এখানে দশক বলা হয়েছে, আর দশক মানে আমরা জানি 10, আর এখানে 4টা হাজারের ঘরে পড়েছে, কারণ হাজার মানে হচ্ছে 1000, আর 4000 মানে এত 4000, তাই এখানে 4টা হাজারের ঘরে পড়েছে। তো পরেরটাতে যাওয়া যাক। খ নাম্বারে বলেছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তো আমরা এখানে লিখে নিই 86,935। তো এখানে আমরা অঙ্কটি লিখে নিয়েছি। তো এখানে আছে একক, এখানে আছে দশক, এখানে আছে শতক, এখানে আছে হাজার, এখানে আছে অযুত। সো টোটাল আমরা এখানে লিখে নিচ্ছি। এখানে বলেছে হাজার স্থানে অঙ্কটি কত? তো এখানে হাজার স্থানে অঙ্কটি হচ্ছে 6, কারণ আমরা তো 6 হলে এটি কত হবে? 6 হলে এটি হবে 6000। আসলে ছোট করে করছি তো সেই জন্য। তো আমরা দেখি বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা 1 লক্ষ প্রায়। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তো এখানে বলেছে এটি সহজ, আগের মতো আমরা 10, শত, হাজার, অযুতের দল গঠন করে পড়তে পারি। আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকের একে স্থানীয় মানটি নেই। তো এখানে টোটাল 1 লক্ষ বলেছে, তো 1 লক্ষ তো শূন্য সবগুলো অযুত, একক থেকে অযুত পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এই একটার জন্য নতুন কিছু নেই, অর্থাৎ এখানে নতুন স্থানটির মান হবে লক্ষ। 1 লক্ষ অর্থ হলো 10 অযুত এবং একে লেখা হয় 1 লক্ষ। অর্থাৎ যদি কোনো অযুতে যদি 10 অযুত হয়, তখন এটা আমরা 10 অযুত লিখলে আমরা লিখব এটি হবে 1 লক্ষ। এটি কত হবে? 1 লক্ষ। তো স্থানের নাম এখানে লক্ষ হচ্ছে 1, অযুত হচ্ছে 0, হাজার হচ্ছে 0, শতক 0, দশক 0, একক 0। তো টোটাল এখানে বলেছে 1 লক্ষ বা 1 লক্ষ। তো এখানে 1 লক্ষের কিন্তু স্থানীয় মান দেওয়া গেছে, 0 হচ্ছে একক, আর এখানে 0 দেওয়া হয়েছে, 0 হচ্ছে দশক, অর্থাৎ এখানে দশক 0। তো এখানে 0 একটা কেন? আসলে যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই সেজন্য এখানে 0 বসানো হয়েছে। আর এখানে হচ্ছে 0 শতক, এখানে হচ্ছে শতক, আর এখানে হচ্ছে হাজার, তাহলে এখানেও 0, কারণ এখানে কিন্তু সংখ্যা দেওয়া নেই। আর এখানে অযুত হচ্ছে তাও 0, কিন্তু পরে যে 1 লক্ষটা আছে ওই 1 লক্ষটা যদি লেখে তাহলে সব সংখ্যা যুক্ত হয়ে যাবে। তো এখানে 1 নাম্বার বলেছে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যার 80,699 জন পুরুষ ও 76,644 জন নারী। তো সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ে কথায় লিখে এবং অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে তো চলো আমরা সমাধানটি দেখে নিই। তো প্রথমে আমরা যে সংখ্যাটি লিখব সেটি হচ্ছে 80,699, অর্থাৎ আমাদের প্রথম সংখ্যা যেটা আমরা লিখে নিয়েছি 80,699 এখানে বলা হয়েছে। তো চলো আমরা লিখে নিই। তো এটা যদি কথায় লিখে তাহলে এমন হবে 80,699। তো আমরা এটা লিখে নিয়েছি। এখন আমরা দেখি স্থানীয় মান কীভাবে নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে গেলে তো প্রথমে 9টা হচ্ছে একক, অর্থাৎ কত হবে? 9, যেহেতু একক মানে 1 সেজন্য 9 একক মানে 9, আর এই 9টা হবে দশক, অর্থাৎ আমি সংক্ষেপে ছোট করে 10 লিখলাম। তো এটা কত হবে? এটি হবে 90। আর এখানে 6টি হচ্ছে শত, আমি ছোট করে লিখে দিলাম, শত মানে কত? 600 লিখলাম। এখন আমাদের 0, এই 0টাও থাকবে হাজার, তো সেজন্য এটিও হবে 0, এটিও হবে 0। তো এখানে আমার লাস্ট থেকে গেল 8, এই 8টা হচ্ছে
বলি, এই 8টা হবে অযুত। অযুত আমরা সংক্ষেপে লিখেছি, এটা হবে 80,000। এটি হবে 80,000। এবং হচ্ছে আমাদের পরের সংখ্যা হচ্ছে 76,644। তো আমরা এখানে লিখে নিয়েছি, তো 76,644। এবং এখানে যদি কথায়ও লিখি তাহলে সেম পাবো 76,644। ওকে, তো 76,644 আমরা লিখে নিলাম। এখন এর যদি আমরা স্থানীয় মানটা যদি নির্ণয় করতে যাই, 4 হচ্ছে একক, সেজন্য এটা হবে 4। এই 4 হচ্ছে দশক, সেজন্য এখানে বসবে 40। আর এই 6টা হচ্ছে শতক, অর্থাৎ বসবে 600। আর এই 6টা হবে হাজার, আর এখানে বসবে 6,000। আর এই 60টা বসবে 70,000, যেহেতু এটা অযুত। তো আমরা স্থানীয় মান নির্ণয় করে ফেললাম। তো আমাদের 1 নম্বর কাজ শেষ। এখন আমরা 2 নম্বরে যাব, সংখ্যা লেখা। ক ও খ স্থানের সংখ্যা লিখি। এই যে এখানে খ আর খ মানে কালীঘর লিখতে বলেছে, তো এখানে আছে 7,000, এখানে আছে 8,000, এখানে আছে কালীঘর। তো এখানে কত হবে? অবশ্যই এখানে 9,000ই হবে। তো আমরা লিখেছি 9,000। এখানে কত? এখানে হবে 10,000, কারণ সিরিয়াল করে যাচ্ছে সেজন্য। তো এখানে হচ্ছে বলেছে সংখ্যার তুলনা। 1225 ও 1125 মধ্যে কোন সংখ্যাটি ছোট? সংখ্যা দুটিকে হাজার, শত, দশ ও একের দল সাজায়। তো এখানে 1215টি ব্লক রয়েছে, এখানে 1125টি ব্লক রয়েছে। তো আমি সংক্ষেপে বলে দিই, এখানে 1215টি হচ্ছে বড়, আর 1125টি হচ্ছে ছোট। তো চলো আমরা হাজারের দল তুলনা করি। হাজারের দল একই, তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করব। 1215 সংখ্যাটিতে শত এর দল 2টি এবং 1125 শত এর দল 1টি, তাই 1125 সংখ্যাটি ছোট। 1 নম্বর বলছে নিজের সংখ্যাটি তুলনা করো। এখানে বলেছে 32,740 এবং 32,940। তো কোন সংখ্যাটি বড় আর কোন সংখ্যাটি ছোট? তো এখানে সংখ্যাটি হচ্ছে 32,940, এই সংখ্যাটি হচ্ছে বড়। আর এখানে ছোট হচ্ছে 32,740। তো এখানে বলেছে এটি খুব সহজ, আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথম মজুদের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। তো এখানে বলেছে অযুত এবং হাজারের স্থানের অঙ্ক একই, 3 ও 2। তাহলে শতক স্থানের অঙ্ক তুলনা করে 7 থেকে 9 বড়। তাহলে বলতে পারি 32,740 থেকে 32,940 বড়, যেটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে বলেছে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন ব্যবহার করতে পারি। তো এখানে এটি হচ্ছে বৃহত্তর চিহ্ন। তো এখানে বলেছে নিচের সংখ্যাটি তুলনা করি সংখ্যাগুলো এবং খালি ঘরে বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন লিখি। তো এখানে আছে 1,000, এখানে আছে 999। তো এখানে সঠিক বড় কোনটা হবে? অবশ্যই এটি বড় হবে আর এটি ছোট হবে। তো 2 নাম্বার বলেছে 2,199 আর 2,200। তো বড় হবে 2,200টি বড় হবে। 3 নাম্বার বলেছে 9,469 আর 9,496। তো এখানে বড় কোনটা হবে? অবশ্যই 9,496 হবে। 4 বলছে 13,777 আর 13,466, 13,777 বড় হবে। এখানে বলেছে 3,896 আর আছে 3,289। তো এখানে বড় হচ্ছে 3,896। 6 নম্বরে বলেছে 45,799 আর এখানে বলেছে 46,898। তো এখানে বড় কোনটা হবে? অবশ্যই এটি হবে। 7 নম্বর 79,980, 69,988। তো এখানে বড় কোনটি? অবশ্যই এটি বড়। তো এখানে 8 নম্বরে বলেছে 99,999 আর এখানে আছে 1 লক্ষ। তো এখানে অবশ্যই 1 লক্ষটি বড় হবে। 3 নাম্বার আমরা নিচে সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখি। সেখানে বলেছে 1999 আর আছে 2,000।
তো এখানে তো অলরেডি দেখিয়ে দেওয়া আছে, তাই আমি এটি নিয়ে আলোচনা করছি না, আমরা পরেরটা নিয়ে আলোচনা করছি। 21,111 আর 21,109। তো এখানে আমরা দেখি 21,109 এটি হচ্ছে ছোট, আর 21,111 আর 21,111টি হচ্ছে বড়। তো এখানে আমরা যদি দেখি তাহলে দেখি 21,111 হচ্ছে বড় আর 21,109 হচ্ছে ছোট। তো এখানে বলেছে 42,586 আর 42,585। তো এখানে আমরা যদি দেখি 42,585 ছোট আর 42,586 বড়। তো এখানে যদি দেখি আমরা 42,586 বড় আর 42,585টি হচ্ছে বড়। তো এখানে দেখেছি আমরা আর 68,990, আর এখানে দেখতে পাচ্ছি 68,888। আমরা যদি দেখি 68,888টি ছোট আর 68,990 এটি হচ্ছে বড়। এখানে যদি আমরা দেখি 68,990টি বড় এবং 68,888টি হচ্ছে ছোট। তো এখানে বলেছে 87,109 আর বলেছে 87,099। তো এখানে কোনটা বড় হবে? 87,099 হবে ছোট, 87,109 হবে বড়। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 87,109 হচ্ছে বড় আর 87,099টা হচ্ছে ছোট। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায়।